যদি তুমি একান্ত কিছুই না পারো, কিছু না পড়েও ইংরেজি ফার্স্ট পেপারে 60-65+ মার্ক পাওয়া সম্ভব শুধুমাত্র একটি ভিডিওর মাধ্যমে। আমি আজকে তোমাদেরকে এমন সুপার টেকনিক শিখিয়ে দিব যেখানে এই তোমাদের ইংরেজির না লাগবে অর্থ মিনিং লাগবে, না পড়া লাগবে। তুমি যদি না পড়ো তারপরও 60+ বা 65+ মার্ক অর্জন করবা। এপাশে আমরা নমুনা হিসাবে ঢাকা বোর্ড 2024-এর একটি প্রশ্ন নিয়েছি এবং আমাদের টেকনিকগুলো আমরা এই পাশে রেখেছি। তো ধারাবাহিকভাবে করতে হবে। তো দেখো, সর্বপ্রথম তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন সেই অনুসারে আমরা ফার্স্ট পেপার দেখাচ্ছি। 3 ঘন্টা সময় থেকে 100 মার্কের একটি পরীক্ষা তোমরা দাও, যেখানে প্রথমে থাকে হলো রিডিং টেস্ট, যেটা হলো 50 মার্কের থাকে। এবার প্রশ্ন হলো যে ভাই আমি পড়ি নাই, একান্তই কিছু পড়ি নাই, এগুলো আমি বাংলা মিনিং বা কিছুই জানি না বা কোনো কিছু প্র্যাকটিস করি নাই। এখন প্রশ্নগুলো কিভাবে উত্তর করব বা কিভাবে 65 মার্ক প্লাস অর্জন করব, তো আজকের আসলে মূলত আমি এই টেকনিকটাই তোমাদের শেখাতে চলেছি। তো সর্বপ্রথম তোমাদের কোশ্চেন থাকে 7টা প্রশ্ন থাকে। তোমরা সবাই জানো যে 7টা নৈবেদিক প্রশ্ন থাকে এবং 7টা নৈবেদিকের জন্য তোমাকে মার্ক দেওয়া হয় কত মার্ক? 7 মার্ক। আচ্ছা, এবার প্রশ্ন এখানে তোমরা মোটামুটি সবার জানা যে এখান থেকে অনেকটা মিলে উত্তর আসে, কিছু উত্তর আসে না। যেমন এখানে আছে দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ ড্যাশ এ লার্জ নাম্বার অফ ওয়েবসাইট তোমার কি ফ্যাসিলিটেড সোশ্যাল রিলেশন এবং যাক এই পুরো লাইনটা আছে। এখন কি করবো আমরা? এই উপরে থেকে এই লাইনটা খুঁজবো। যদি এখানে দেখো এই যে এই লাইনটা আছে, দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্প ডিজাইন এ লার্জেস্ট নাম্বার, এই পুরো লাইনটাই দেখো হুবহু কিন্তু এখানে মিল রয়েছে। আমি একটু এখানে তোমাকে দেখাই। তুমি দেখো এইখানে যে লাইনটা আছে এখানেও সেই লাইনটা আছে। হ্যাজের পরে হেল্প থাকার কথা, কিন্তু এখানে কিন্তু হেল্পটা নাই, বা এই অপশনগুলোতে দেখো হেল্প কিন্তু নাই। তো যেহেতু হেল্প নাই, তাহলে হেল্পের পরেটা দেখি কি লেখা আছে? ডিজাইন। দেখো এখানে কিন্তু ডিজাইন রয়েছে, তার মানে আমাদের প্রথম প্রশ্নের উত্তর হবে কোনটা? ডিজাইন। এভাবে মিলে আমরা কিন্তু প্রশ্নগুলো করতে পারি। তো এখান থেকে যদি এখানে দুইটা ওয়ার্ড দেওয়া থাকে, যেমন এখানে যদি আসি 2 নম্বরে বলেছে দ্য টার্ম সোশ্যাল নেটওয়ার্ক রিফার টু। তো দ্য টার্ম সোশ্যাল নেটওয়ার্ক রিফার টু, এই লাইনটা কোথায় আছে? এই দেখো সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, এর মানে কি? সোশ্যাল নেটওয়ার্ক অথবা সোশ্যাল মিডিয়া। তো এখানে যদি তুমি দেখো এই যে সোশ্যালাইজেশন নেটওয়ার্কিং, তো এখানে কি নেটওয়ার্কিং, এই যে নেটওয়ার্কিং তো রয়েছে নাকি? তো এই যে এখানে হলো নেটওয়ার্কিং। অথবা দেখো এখানে মিডিয়া অপশন রয়েছে, তো এখানে কিন্তু মিডিয়া ফর কমিউনিকেশন উইথ আদার্স। তো এইটা হলো তোমার কি বেটার উত্তর, ঠিক আছে? মিডিয়া, কারণ এখানে মিডিয়াটা ফুলফি আছে। তো এইভাবে মিলে আমরা 1 নম্বর প্রশ্ন উত্তর করতে পারি। এটার জন্য আমাদের বিশেষ কোনো টেকনিক লাগবে না, নর্মালি মিলিয়ে করা যাবে। বাট কি 2-3টা মিলবে না। তো আমি এখানে ধরে নিলাম যে এখান থেকে তুমি 7-এর মধ্যে মার্ক পাবা 5 বা তার একটু কম। যেহেতু আমি 65+ মার্ক তোমাকে দেখিয়ে দিব যে কিভাবে তুমি ইজিলি পেতে পারো। আচ্ছা, এভাবে আমরা মিলে 1 নম্বর করে নিলাম। এবার 2 নম্বরে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। তারা করে কি 1 নম্বর যেভাবে খুঁজলাম 2 নম্বরে তারা সেম ভাবে খোঁজে। এই সেম ভাবে কি করে, প্রথমে যে এই প্রশ্নটা অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন 2, যেটার জন্য 5টার জন্য থাকে 10 মার্ক। তারা করে কি এখানে লেখা আছে হোয়াট ইজ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। তারা এই লাইনটা খোঁজে কোথায় সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, এই যে এখানে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, এই লাইনটা এই জায়গাটায় রয়েছে। এখন ছাত্র কি করবে? এখান থেকে এই যে এই জায়গাতে তোলা শুরু করবা। তোমরা করো কি এইখান থেকে তুলে একবার ফুল স্টপ পর্যন্ত তোমরা তুলে দাও, যার কারণে বোর্ডে কিন্তু এইভাবে তুললে মার্ক দিবে না। এভাবে তুললে তুমি 1 মার্ক পাবা, হয়তো বা 10-10-এর মধ্যে তুমি এভারেজ 5 পেতে পারো সর্বোচ্চ। বাট আমি এখন তোমাকে যে টেকনিকটা দেখাবো সেই টেকনিকের সাহায্যে এখানে তুমি মিনিমাম 10-এর মধ্যে 8 মার্ক পাবা। দেখো একটা যদি কোশ্চেনগুলো যদি ভালো করে আমি খেয়াল করাই, কোশ্চেনগুলো কি দ্বারা করে? হোয়াট, হাউ, ঠিক আছে, হোয়াই। তো এই ওয়ার্ডগুলোর সাথে যদি পরিচয় হয় এবং লাইনটা সাজাতে পারো, তাহলে 2 নম্বর প্রশ্ন খুব অনায়াসেই উত্তর করা যায়। আমি তার জন্য তোমাকে এই পাশে নিয়ে যাবো যে আমরা 2 নম্বর অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন 2 এই কথার আগে লিখবো। প্রথমে তোমাকে একটু ধৈর্য নিয়ে, যেহেতু তুমি টেকনিক শিখতে এসেছো, তো এখানে টেকনিকগুলো শিখতে হবে তোমাকে। প্রথমে তোমাকে কি করবে, নিচে যেই শব্দগুলো রয়েছে তার সাথে একটু পরিচয় হয়ে নিবা, যদিও আমি জানি যে এটার সাথে পরিচয় রয়েছে তোমরা, ঠিক আছে? হোয়াই মানে কি? কেন। তার মানে এখানে প্রশ্ন যখন করা হয় হোয়াই, তার মানে কি? হোয়াই আর সোশ্যাল নেটওয়ার্কিং স্প্রেডিং রিপিডলি। কেন সোশ্যাল নেটওয়ার্কিং সবসময় কি হয়? রিপিডলি ভাবে আসে, বা সামাজিক মাধ্যমে কেন আসে। তো এটার মিনিং জানতে হবে। হু মানে কি? কে। হোয়ার মানে কোথায়। হোয়েন মানে কি? কখন। হাউ মানে কিভাবে। হোয়াট মানে কি। হুইচ মানে কোনটি। এবার কথা হলো ভাইয়া এগুলো দ্বারা তো প্রশ্ন আসে, উত্তর কিভাবে করবো? আমরা তো এখানে টেকনিক শিখতে এসেছি, আপনার মিনিং না। আচ্ছা, আমি এখানে মিনিং শিখাবো না। তো দেখো টেকনিক নাম্বার 1, ফার্স্ট টেকনিক, প্রশ্নটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে উত্তরটিও প্রেজেন্ট টেন্সে করতে হবে। আবার 2 নম্বর কথা হলো প্রশ্নটি যদি পাস্ট টেন্স হয় তাহলে উত্তরটিও পাস্ট টেন্সেই করতে হবে।
এখন তুমি এখানে যদি খেয়াল করো এই বিষয়টা এখানে রয়েছে, যেমন ধরো এখানে হোয়াই দ্বারা প্রশ্ন করলো, কি দ্বারা? হোয়াই দ্বারা। অনেকে আবার বলবো ভাই টেন্স বুঝি না, বুঝার দরকার নেই, সমস্যাটা প্যাসেজে থাকেই। হোয়াই দ্বারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রথমে প্রশ্নটিকে সাজাতে হবে। এবার অনেকে বলবো ভাই প্রশ্নটা সাজাবো কিভাবে? দেখো সাপোজ হোয়াই কোথায় আছে, এই জায়গায় হোয়াই আছে নাকি, আমি এটা থেকে টুই করব, এইখান থেকে এই লাইনটুক, এটা তোমার হোয়াই আছে, হোয়ার পর একটা অক্সিলারি ভার্ব, তো এই অক্সিলারি ভার্বের পরে যেটা থাকে এটাকে আগে লিখতে হয়, এটাকে লিখতে হয় কোথায়? প্রথমে। এটাকে যখন তোমার লেখা কমপ্লিট হয়ে যাবে, এইটাকে যদি আগে লিখে ফেলাই, লেখার পরে অক্সিলারি ভার্ব লিখি, এটাকে বলা হয় সাজানো। অক্সিলারি ভার্বের পরের জিনিস আগে লিখতে হয়, দেন অক্সিলারি ভার্ব লিখতে হয়, এটাকে বলা হয় নাকি সাজানো। যেমন এখানে দেখো হোয়াই ইজ নকশিকাতা ফেমাস, তো এখানে কি ইজের পরে এই যে নকশিকাতা ছিল, ঠিক আছে, তো এই নকশিকাতা আসছিল, এই যে নকশিকাতা, ইজ আছে ইজ, ফেমাস ছিল ফেমাস। দেন কি আমাদের এই প্রথমে লাইনটি সাজাতে হবে, তো আমরা প্রশ্ন লাইনটি সাজাই দিলাম। সাজানোর পরে তোমাকে লিখতে হবে বিকজ, তো এখানে তুমি কি করবা? বিকজ। এই লাইনটা কিন্তু তোমরা কখনোই লেখো না, তোমরা লাইনটা খুঁজে এবং হুবহু দিয়ে দাও, যার কারণে তোমাদের কিন্তু উত্তরগুলো ভুল হয়, বা স্যাররা কিন্তু বুঝতে পারে যে এরা আসলে পড়াশোনা করে নাই, এদেরকে মার্কটা দেয় না। তো আমি তোমাকে যেহেতু এখানে টেকনিক, তুমি কি করবা? প্রথমে এই যে অক্সিলারি ভার্বের পরে লাইনটা সাজাবা, সাজানোর পরে অক্সিলারি ভার্ব লিখলাম, লেখার পরে আমরা বিকজ লিখলাম, তারপর প্যাসেজ থেকে এবার উত্তর খুঁজতে হবে। এবার প্যাসেজ থেকে তুমি দেখবা যে এই যে সোশ্যাল নেটওয়ার্কিং স্প্রেডিং, এই লাইনটা কোথায় আছে, তো এইভাবে এইবার তুমি লাইনটা খোঁজার পরে, ঠিক আছে, এই লাইনটা খোঁজার পরে এখন ওই লাইনটা আমি যদি খুঁজতে যাই তাহলে অনেকটা সময় লাগতে পারে তোমার জন্য, তাই না? তো তোমার কাছে অনেক সময় থাকে, আমার কাছে মাত্র 10 মিনিট, তো আমি 10 মিনিটের মধ্যে ক্লিয়ার করবা। তো এরপরে তুমি কি করবা? দেখবা যে কোশ্চেনে কোন লাইনটা এখনো তোমার লেখা হয় নাই, সেই লাইনটা লিখে দিবা। তারপরে সেম ভাবে হোয়াট দ্বারা প্রশ্ন করছে, তো কি হচ্ছে? এই যে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, এটা আগে লিখবো, তারপর অক্সিলারি ভার্ব লিখবো, তারপর আমরা হোয়াট দ্বারা থাকলে কি লিখবো আমরা একটু দেখে। আচ্ছা, হু দ্বারা, হু দিয়ে প্রশ্ন থাকলে হু এর জায়গায় প্যাসেজ থেকে ব্যক্তির নাম বা নামগুলো লিখতে হয়, প্রশ্নের বাকি অংশ হুবহু থাকে। মানে খুবই সহজ একটা হিসাব। দেখো সাপোজ ধরো কোনো একটা প্রশ্ন তোমাকে হু দিয়ে করছে, যদিও এই প্যাসেজে হু দিয়ে কোনো প্রশ্ন করে নাই, বাট অনেক প্যাসেজে কিন্তু হু দ্বারা প্রশ্ন করে। এখন যখন হু দ্বারা কোনো একটা প্রশ্ন করবে তখন কি করতে হবে? হু ইজ দ্য রাইটার অফ পিপার্স বুকস, সেক্ষেত্রে কি করতে হবে? তোমাকে প্রথমে হু এর জায়গায় নামটা লিখতে হবে, হু এর জায়গায় যে পিপার্স এর ব্যক্তির নাম হলো কি পিপার, তারপরে এখান থেকে শুরু করে যা আছে তুমি দেখো এখানে হুবহু তাই লেখা আছে। হু দ্বারা করলে শুধুমাত্র ওই ব্যক্তির বা ওই প্যাসেজে যে নামটা থাকে শুধু এই নামটাই লিখতে হয়। তো এটা আমাদের সেকেন্ড টেকনিক হয়ে গেল। 3 নাম্বার হোয়ার, হোয়ার দিয়ে যদি প্রশ্ন করে তাহলে প্রথমে সাজাতে হবে। কিভাবে সাজাবা? খুব সহজ। এখানে হোয়ার ওয়াজ দ্য কি সেমিনার হেল্ড, তাহলে দ্য সেমিনার হেল্ড আগে লিখবো, ঠিক আছে। অক্সিলারি ভার্ব ওয়াজ, এখানে ওয়াজটা লিখতে হয়তো ভুলে গেছি, এখানে ওয়াজ। দেন তুমি ওই জায়গার নাম লিখবা, ঠিক আছে। প্যাসেজ থেকে স্থান বা জায়গাটির নাম লিখতে হবে, অবশ্যই প্যাসেজের মধ্যে স্থানের নামটা লেখা থাকবে, সেই জায়গাটার নাম লিখে দিবা তুমি, তোমার যেটা নাম হয়। তারপরে গেল এখানে হোয়াট, এরপর হোয়েন, হোয়েন দেওয়ার প্রশ্ন করলে কি হয়? প্রশ্নটি প্রথমে সাজাতে হবে, সাজাতে পারবে নাকি? যেমন হোয়েন ডিড দ্য বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স, সেক্ষেত্রে আমরা সাজাবো কি? এই যে ডিড একটা অক্সিলারি ভার্ব, তো কি বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স, এই লাইনটা আমরা সাজালাম, সাজানো শেষ। তারপরে আমরা কি করব? ইন বা ইনটু লিখবো, এখানে তুমি ইনও লিখতে পারো ইনটু লিখতে পারো। দেন তুমি প্যাসেজ থেকে সালটা বা সময়টা খুঁজে নেবা, উত্তর হয়ে গেল। তারপরে তুমি কি 5 নম্বর হিসেবে হাউ দের প্রশ্ন, দেখো হাউ দিয়ে কিন্তু এখানে প্রশ্ন দুইটা করা আছে। হাউ আর দ্য সোশ্যাল নেটওয়ার্কিং মেকিং এ গ্লোবাল কমিউনিকেটে, তারপরে এখানে আছে হাউ ডাজ সোশ্যাল নেটওয়ার্ক ওয়ার্ক। তো এই কিরকম দুইটা প্রশ্ন আছে। হাউ দিয়ে প্রশ্নগুলো প্রথমে লাইনটিকে সাজাতে হবে, যেমনটা তুমি প্রশ্ন সাজাও। ধরো এটাকে যদি আমি সাজাই, সর্বপ্রথম আমি সাজাবো কোনটা? এটা দ্য সোশ্যাল নেটওয়ার্কিং মেকিং এ গ্লোবাল কমিউনিকেটে আর, তো আমি এই পর্যন্ত আর পর্যন্ত লিখলাম। সাজানোর পরে ইজ বা কি লিখতে হবে? বাই লিখতে হবে, বাই বা উইথ যে কোনো একটা লিখতে হবে। যেমন এখানে দেখো ক্যান অক্সিলারি ভার্ব, এটার পরে এটা আছে দ্য মডার্ন হ্যান্ড বিন সাকসেসড, এটা পুরোটা আছে। তারপরে তুমি কি করবা? তুমি একটা বাই বা উইথ লিখবা, এটা ডিপেন্ড তুমি যা লেখো, কোনো সমস্যা নেই। তারপর কি করো? প্যাসেজ থেকে উত্তরটি লিখতে হবে। এবার প্যাসেজ থেকে তোমার বাকি অংশটা দেখতে হবে যে এই যে গ্লোবাল কমিউনিকেটে এই লাইনটা কোন জায়গায় আছে, তুমি এই লাইনটা খুঁজবা, ঠিক আছে। এখান থেকে তোমার খুঁজতে হবে। অ্যাকচুয়ালি খুঁজে দেখাতে পারলে ভালো হতো, বাট এইখান থেকে যদি খুঁজতে লাগে তোমার একটা ভিডিও করতে আমার মোটামুটি তাহলে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে সে খোঁজার দিকে না গেলাম। তো এইভাবে খুব ইজিলি আমরা প্রশ্নগুলো কি করতে পারি। আর একটা প্রশ্ন থাকে হোয়াট দিয়ে প্রশ্ন থাকলে দুইভাবে করা যায়, তুমি যে কোনো একটা নিয়ম শিখলেই হবে। ফার্স্ট নিয়ম, প্রথমে প্রশ্নটি সাজাতে হবে, প্যাসেজ থেকে উত্তরটি লিখতে হবে। যেমন হোয়াট ডাজ দ্য রাইটার মিনস, তাহলে দ্য রাইটার মিনস এটা আগে লিখবো, দেন প্রশ্ন থেকে সেই উত্তরটা লিখে দেবো, বাকি যে অংশটুকু রয়েছে। তুমি চাইলে উল্টাভাবে লিখতে পারো, বাট একটা নিয়ম হলেই হয়, বাট আমি দুইটাও দেখা দিচ্ছি।
প্রথমে প্যাসেজ থেকে উত্তর লিখতে হয়, তারপর প্রশ্নটিকে সাজাতে হয়। হোয়াট ডাজ দ্য রাইটার মিনস, এখানে প্রথমে প্রশ্নের উত্তরটা লিখে নিবা, তারপর লিখবা দ্য রাইটার মিনস। তো দুইভাবে কিন্তু উত্তরটা করা যায়, ঠিক আছে। তো একটা নোট দেখবা, প্রশ্নে যদি ডু ডাজ ডিড থাকে তাহলে নিচের নিয়ম অনুসারে করতে হবে। প্রশ্নে অনেক জায়গায় ডু ডাজ ডিড থাকে। ডু থাকলে ভার্ব নো চেঞ্জ, ভার্বের কোনো চেঞ্জ করতে হবে না। ডাজ থাকলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। ডিড থাকলে ভার্বের সাথে ইডি যোগ করতে হবে। তো এইটা আমাদের গেল 2 নম্বর প্রশ্নের টেকনিক। এবার আসে 3 নাম্বার। তো এইভাবে যদি করো খুব অনায়াসেই এই 8 মানে তোমার 10-এর মধ্যে শিক্ষকরা 8 দেবে 100%। আমি ধরলাম যে এটার মধ্যে তোমার যে কোনো একটা প্রশ্ন ভুল হতেই পারে বা একটু মার্ক কম পেতে পারো বা লাইনটা খুঁজতে নাও পারো। তো এখান থেকে তুমি পাবা 8 মার্ক, এখানে 5, এখানে 8 হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে দেখো, 3 নম্বর প্রশ্ন হলো তোমার এইটা, যেখানে 5 পাবা। তো এইটা একভাবে শেখানো যায়, বাট আপাতত আমি তোমাদের বলবো এইটা পড়ার জন্য, যদি পারো পড়বা, না পারলে এটা আমি ধরবো যে এখান থেকে তুমি 1 মার্কও পাবা না। বাট আমি একটা টেকনিক দেখাবো শেষের দিকে, ভিডিও শেষে আমি 3 নাম্বার নিয়ে একটা কথা বলবো, যেখানে তুমি এখানে 5-এর মধ্যে 5ই পাবা। বাট এটা আমি শেষের দিকে দেখাবো, কারণ 3 নাম্বারটা একটু বড়, শেখানোর সময় একটু বুঝাই শুনে শিখাইতে হবে। 4 নাম্বার প্রশ্ন, তোমাকে এরকম একটা 4 এবং 5 তোমাকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, দেন এই 4 নাম্বার এরকম একটা টেবিল দেওয়া থাকবে, এই যে টেবিলটা দেখতে পাচ্ছ। তো এরকম লেখা থাকবে ইভেন্ট, অ্যাক্টিভিটিস, হোয়ার, প্লেস, হোয়েন, এরকম। অথবা একটু অন্যরকমও থাকতে পারে, আমি আরেকটা থেকে দেখাই, হু, ইভেন্ট, টাইম, প্লেস। তো এরকমই কিন্তু কোনো না কোনো একটা লেখা থাকবে। ইভেন্ট বা অ্যাক্টিভিটিস মানে ভার্ব, লাইনের শুরুর মানে 2 নম্বর ওয়ার্ড থেকে লিখতে হয় 2 নম্বরটা। হোয়ার বা প্লেস, এগুলোর মানে হলো জায়গা, কোন জায়গায় সেই জিনিসটা করছো সেটা। হোয়েন মানে কি, হোয়েন মানে সময়, কখন ঘটেছে। তারপর যদি এই পরেরটাতে আসো, আমি আগে কথাটা বলি, হু মানে কে, মানে প্রথমেই লিখতে হবে। ইভেন্ট, ইভেন্ট মানে কি, ইভেন্ট মানে হলো আমরা সবাই জানি যে ভার্ব। টাইম মানে সময়, আর প্লেস মানে জায়গা। এবার আমি 2টা উত্তর করে দিচ্ছি একত্রে। এট ফার্স্ট এটার প্রথম গ্যাপটা কোন জায়গায় আছে আমরা খেয়াল করি। আমাদের প্রথম গ্যাপটা রয়েছে এই জায়গায়, এই জায়গাটা গ্যাপ আছে, যেখানে লেখা আছে হোয়েন। হোয়েন জায়গায় লেখা থাকতে পারে ওয়ার থাকতে পারে, মানে বছর, ওয়ার বা টাইম, এরকম একটা লেখা কিন্তু থাকতে পারে। আচ্ছা, এখানে তাহলে কোন সময়, এটা কি লেখছে ব্রোন, কি করছে, জন্মগ্রহণ করছে রহিমগঞ্জ, রহিমগঞ্জে জন্মগ্রহণ করছে, কখন, সালটা লিখতে হবে, জাস্ট সালটা, কোনো তারিখ না, সাল। এখানে উত্তরগুলো দেখো শুধু সাল দেওয়া আছে, তো সাল লিখতে হবে। দেখি আমরা ওয়াজ ব্রন কোথায় পাই। তো এখানে যদি এই দেখো ওয়াজ ব্রন লাইন আছে, লেখা আছে 7 মার্চ 1949 এট রহিমগঞ্জ ভিলেজ, নাকি আরো লেখা আছে অনেক কিছু, এত কিছু দরকার নেই, এখানে শুধু সাল লাগবে। অনেকে করে 7 মার্চ 1949 লিখে দেয়, কিন্তু এখানে উত্তরটা হবে শুধু 1949, শুধু 1949 উত্তর হয়ে গেল। 2 নম্বর প্রশ্নটা দেখো, 2 নম্বর প্রশ্নটা এই জায়গায় আছে, এই জায়গায় যেখানে ইভেন্ট বা অ্যাক্টিভিটি লেখা থাকে, এটার মানে হলো ভার্ব। তো এই লাইনটা আমরা কোথা থেকে বুঝবো, সাল আছে 1967, আমরা দেখি 1967 সাল কোথায় আছে, এই যে 1967, এটা দেখো এখানে কিন্তু বড় হাতের ইন আছে, মানে এইখান থেকে লাইনটা শুরু হয়েছে। এটা অনেক ক্ষেত্রে ছোট হাতের থাকলেও এটা লাস্টে হয়, যেহেতু এখানে পড়া আছে ইন 1967 কমা এটা, তাহলে কি প্রথমটা সাবজেক্ট, 2 নম্বরটা ভার্ব, আর বাকি যা আছে এইগুলা। তো এখানে বলছে কি 1967 সালে আমাকে ইভেন্ট বা অ্যাক্টিভিটিতে করতে হবে, তাহলে এখানে আমাকে ভার্ব লিখতে হবে। তাহলে হি হলো তোমার কি সাবজেক্ট, বাদ সাবজেক্টের পরে যেটা আছে এটা বলা হয় ভার্ব। টুক অ্যাডমিশন, সে কি নিয়েছে, অ্যাডমিশন নিয়েছে, তাহলে এখানে আমরা লিখবো টুক অ্যাডমিশন ঢাকা ইউনিভার্সিটি, হয়ে গেল। টুক অ্যাডমিশন লিখলে কিন্তু এনাফ, উত্তর যথেষ্ট। 3 নম্বর গ্যাপটা তুমি যদি খেয়াল করো, 3 নম্বর গ্যাপটা এখানে আছে, যার অর্থ হলো হোয়ার বা প্লেস, মানে জায়গা করতে হবে। তো কি জয়েন্ট অ্যাজ এ ক্যাডেট, ক্যাডেট হিসেবে জয়েন করছে 1967 সালে, মানে এখানেই আছে কোনো এক জায়গায়। তো দেখো এখানে যে 1 অক্টোবর 5, 1967 হি জয়েন্ট, এই যে হি জয়েন্ট কি আর্মি ফোর্সেস, কিন্তু আমাকে লাগবে কি জায়গা, হোয়ার বা প্লেস, মানে জায়গা কোথায়। তো জায়গা কোথায় দেখো, অ্যাজ ক্যাডেট ইন পাকিস্তান মিলিটারি একাডেমি, তাহলে এখানে লেখা আছে কি এই যে জায়গার নাম পাকিস্তানি মিলিটারি একাডেমি, তাহলে আমার এখানে উত্তরটা হবে কি পাকিস্তানি মিলিটারি একাডেমি, উত্তর হয়ে গেল। খুব সহজ যদি বুঝতে পারো। তারপরে এখানে দেখো, এখানে 4 নাম্বার কি ইভেন্ট বা ভার্ব, মানে ওই সেম ভার্ব লিখতে হবে। তো লাইনটা কোনটার, 1967 সালে যে ভার্ব আছে, দেখি আমরা 1967 কোথায় আছে, 68, এই যে 1968। তো 1968 এই জায়গায় আছে, তুমি যদি খেয়াল করো এখানে ইন ছোট হাতের আছে, মানে এই লাইনটা শেষ। তা লাইন যদি এখান থেকে শেষ হয়, লাইনটা শুরু কোথা থেকে এটা তোমাকে দেখতে হবে, নাকি লাইনটা শুরু হলে যে এইখান থেকে। তাহলে দেখো প্রথমটা হলো সাবজেক্ট, 2 নম্বর ভার্ব, তাহলে ওয়াজ কমিউনিকেশন, কি কম্বিনেশন, ওয়াজ কম্বিনেশন। তো এই পর্যন্ত আমাকে এখানে লিখলে হয়ে যাবে, ভার্বটা লিখলেই যথেষ্ট, উত্তর হয়ে গেল। দেখছো, তো এইভাবে খুব অনায়াসে তুমি যে কোনো প্রশ্নের উত্তর করতে পারো, কোনো প্রবলেম তো নাই।
ঠিক আছে, তাও যদি বুঝতে কোনো সমস্যা অবশ্যই বলবা। আচ্ছা 5 নাম্বার হিসেবে বলছে রাইট এ সামারি অফ অ্যাবভ প্যাসেজ ইন ইয়োর অন ওয়ার্ড। এইটার মানে হলো তোমাকে একটা সামারি রাইটিং লিখতে হবে। সেটা তোমরা করো কি, তোমরা একটা ভুল করো সামারি রাইটিং নিয়ে। তোমরা সামারি রাইটিং এখান থেকে সরাসরি 3 থেকে 4 লাইন তুলে দাও, যেটা তোমরা করো। স্কুল হয়তো বা এটা মার্ক কাউন্ট করা হয়, তবে তোমাদের বলে দিই যে তোমাদের সাল থেকে বা গত সাল থেকে 2025 সাল থেকে কিন্তু এটাকে আর মার্ক কাউন্ট করা হচ্ছে না। এটার জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে, তোমার ভাষাগত দিক থেকে তোমাকে এটা অ্যাকুরেট লিখতে হবে। এবার কথা হলো ভাইয়া, তাহলে রাইটার সামারি কিভাবে লিখি? দেখো রাইটার সামারি এমনি তো লেখার নিয়ম আমার কাছে এখানে রয়েছে, বাট আমি তোমাকে যদি এখান থেকে দেখাতে লাগে অনেকটা আমার সময় লেগে যাবে, তাই না? তো আমি এখানে রাইটার সামারি সম্পর্কে তোমাকে একটু আমি আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি যে কোন জায়গায় রাইটার সামারি পাবা। সবার আগে চলে যাবো আমার চ্যানেলে। আমি এই বিষয় নিয়ে যেহেতু 2025 অলরেডি কাজ করেছি, তুমি তারপরে মনে করো বিএসসি রাসেল অথবা তুমি আমার চ্যানেলে তো আসোই অলরেডি, তুমি এখান থেকেও ইজিলি যেতে পারবা। যাওয়ার পরে এখানে চলে যাবা নিচের দিকে। এখানে দেখো ইংলিশ শর্ট লেখা আছে, ইংলিশ শর্ট। তো এখানে দেখো সিভি রাইটিং, অ্যাপ্লিকেশন রাইটিং, তারপর তোমার দরকার কি, তোমার দরকার ওখানে হলো সামার রাইটিং। তো তোমার এখানে জাস্ট সামার রাইটিংটা তুমি দেখে নেবে যে এখানে সামার রাইটিং কোনটা আছে। তো এখান থেকে তুমি সেই সামার রাইটিংটা এখান থেকে হুবহু লিখে দেবা। তো এখানে তোমরা সব পেয়ে যাবা, সবগুলোই আছে ইনশাল্লাহ এই পুরো প্লেলিস্টে। তো এখানে গেলে তুমি ইজিলি কি পেয়ে যাবা, এই 5 নম্বর উত্তরটা পেয়ে যাবা। সেখানে তুমি যদি উত্তরটা লেখো ওখান থেকে যে নিয়মে যেভাবে বোঝানো হয়েছে, তো সেটা তুমি 8 মার্ক অনায়াসেই পাবা। এই দুইটা জিনিস ওই জায়গা থেকে দেখে নিবা, 4 আর 5। আচ্ছা 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে রিয়ারেন্সে তুমি পাবা 8 মার্ক। তবে আমি তোমাকে যে সিস্টেমটা শিখিয়ে দিব সেই সিস্টেমটার সাহায্যে তুমি রিয়ারেন্স থেকে খুব অনায়াসে 8-এর মধ্যে মিনিমাম 6 মার্ক প্লাস মার্ক পাবা। এখন কথা হলো কিভাবে, দেখো তুমি যদি আসো উপরেই দেখতে পারবা, এখানে যদি আমি তোমাকে দেখাই, এখানে এটা শেষের দিকে দেখো এখানে তোমার একটা জিনিস দেখাই যে এখানে আর 9 রিয়ারেন্স মুখস্থ, ঠিক আছে? এই যে রিয়ারেন্সটা আছে, একটা লাইভ স্ট্রিম করছিলাম, এটা মানে একটা লাইভ ভিডিও দিয়েছিলাম। তো এই রিয়ারেন্সটা তোমরা এখানে দেখে নিবা। মোটামুটি এই সম্পর্কিত বোঝানোর জন্য অনেকটা ভিডিও করা হয়েছিল, প্রায় 1 ঘন্টার মতো একটা ভিডিও রয়েছে। তোমরা এই ভিডিওটা দেখে নিবা রিয়ারেন্সের জন্য, তাহলে আশা করি রিয়ারেন্স সম্পর্কিত তোমার আর কোনো প্রবলেম থাকবে না। রিয়ারেন্সের যত প্রবলেম আছে সব সলভ হয়ে যাবে। আচ্ছা তারপরে তাহলে তুমি এখানে 6 পেলা। এরপর আসি প্যারাগ্রাফ রাইটিং সম্পর্কিত। তুমি যদি দেখো এখানে প্যারাগ্রাফ রাইটিংও রয়েছে। এখানে যদি আসি আমি একটু নিচে, এই দেখো আর 9 মুখস্থ প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ এখানে 2টা ফরম্যাট আছে, এটা হলো আগের ফরম্যাট আছে যেটা, আর এটা হলো 2025-এর যে ফরম্যাটটা আছে সেটা। আমি মনে করি যে 2025-এর যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা দেখে নিবা, তাহলে মোটামুটি আর কিছু তোমার করার প্রয়োজন পড়বে না। তারপরে তোমাদের কি আছে কি এখানে আছে কি কমপ্লিটিং স্টোরি। তুমি যদি খেয়াল করো এখানে কমপ্লিটিং স্টোরি, দেখো এখানে কমপ্লিটিং স্টোরি কিন্তু আছে, এই যে কমপ্লিটিং স্টোরি তোমাদের জন্য, ঠিক আছে? এই কমপ্লিটিং স্টোরিটা দেখে নিবা, তাহলে মোটামুটি হয়ে যাবে। তারপরে এখানে দেখো 10 নম্বর গ্রাফ চ্যাট বা পিক চ্যাট। তুমি যদি খেয়াল করো এখানে আমাদের কাছে গ্রাফ চ্যাট পিক চ্যাট এই লিস্টে রয়েছে, এই যে গ্রাফ চ্যাট অ্যান্ড পিক চ্যাট। মোটামুটি যদি দেখো 1 মাসের মধ্যে যখন সারছি, ওই ছাড়ার সাথে সাথে 23,000 স্টুডেন্ট দেখছিল গ্রাফ চ্যাট অ্যান্ড কি পিক চ্যাট। এই ফরম্যাটটা তুমি পড়ে নিবা, গ্রাফ চ্যাট অ্যান্ড পিক চ্যাট তোমার কি ক্লিয়ার হয়ে যাবে। তুমি এখান থেকে 8 মার্ক, প্রত্যেকটা 8 করে, মানে 10-এর মধ্যে 8 তো পাবাই। এটাতে 8, এটাতে 8, এটাতে 8। তারপর এখানে রয়েছে রাইট অ্যান্ড ইমেলটা, এখানে হুবহু ইমেলটাও রয়েছে। তুমি যদি খেয়াল করো এই দেখো রাইটে সিভি রাইটিং, অ্যাপ্লিকেশন রাইটিং। আচ্ছা এখানে ইমেলও পাওয়া যাবে তোমরা, হয়তো এখানে পুরোটা দেখাচ্ছে না তারা, ঠিক আছে? প্রত্যেকটা ফরম্যাট এখানে কিন্তু ইজিলি তোমাদের জন্য দেওয়া আছে, যেহেতু তোমরা একটু। তো এখানে পরবর্তীতে আছে কি ডায়লগে কিন্তু এখানে তোমাদের কি ডায়লগে, এই যে ডায়লগটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তুমি যদি খেয়াল করো এই যে ডায়লগটা এখানে রয়েছে। তো এইগুলো যদি তুমি দেখে নাও, মোটামুটি প্রত্যেকটাই পাবা 8 করে। তাহলে 1 2 3 4 5, ঠিক আছে? 5টা মধ্যে পাবা কত? 8 করে, 5টা 40। তাহলে এখানে পেলা 40 মার্ক। আচ্ছা 40, এখানে পেলা 6, 46। এই দুইটা যদি দেখো তুমি খুব অনায়াসে 5-এর মধ্যে এখানে তুমি 4 মার্ক, 3 মার্ক ধরে নিলাম, 3, ঠিক আছে? 46 47 48 49 50, এখানে 7 যেহেতু, তাহলে 57। তারপরে তুমি এখানে এটা 5, এটা 5-এর মধ্যে 5ই পাবা যে নিয়মটা দেখালাম। তাহলে 5 ধরো, তাহলে 57 আর 5 কত হলো তোমার 62। তারপরে এখানে আমি এটা নিয়মটা দেখাতে চাইছি, আচ্ছা এটা বলেছি। তারপর এখানে 62, এখানে দেখো তোমার কত 62 আর 8 70, 75 তো এমনি হয়ে গেছে, মানে A+ মার্ক কিন্তু তোমার এমনি হয়ে যাবে। যদি তুমি একটু টেকনিক্যালি পড়তে পারো, একটু বুঝতে পারো, তাহলে তোমার A+ মার্কই কিন্তু অর্জন হয়ে
যাবে। দেখ আশা করি তার বুঝতে পারছো। তারপরও তোমাদের ক্লাসের আগে অবশ্যই আমি লাইভ ক্লাস করাবো, তখন এই বিষয়টা নিয়ে আরো ক্লিয়ার একটি ধারণা তোমাদের দিব ইনশাল্লাহ। সব ভালো থাকবা, সবার জন্য দোয়া করি।